তাহলে ভক্তের ছেলে ভক্ত হয়। আজকে সেই হরিদাস কি করছে গো? আজকে হরিদাসের বয়স 6 বছর। হরিদাসের বয়স 6 বছর। এই হরিদাস কি করছে? ও যে ধুলায় দিয়ে গোড়া গড়ি, ধুলায় দিয়ে গোড়া গড়ি মাতাল হয়ে যায়। ওই যে বলে না, রক্ত কথা বলে। ভক্তের ছেলে ভক্ত হবে, আর ডাকাতের ছেলে ডাকাতি হবে। শিখবে তো, ছোটবেলা থেকে শিখবে তো যে আমার মা বাবা কি করছে দেখি। যদি কোনো পিতামাতা অকথা কুকথা বলে, ছেলেটাও শেখে। আমরা বলি, ভাবি যে ছেলেটা ছোট তো বেশ শুনতে ভালো লাগছে, কিন্তু ওই ছেলে যখন বড় হবে ও নাম আর যাবে না, তাই তো? তাহলে আজকে ভক্তের ছেলে কি করছে? হরিদাস কি করছে? ধুলায় দিয়ে গড়া গড়ি, মাতাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। হরি বলে নাচে হরিদাস, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়া গড়ি, ধুলাই দিয়ে গড়া গড়ি, মাতাল হয়ে যায়। হরি বলে নাচে হরিদাস, জ্ঞান থাকে না। হরি বলে নাচে হরিদাস, জ্ঞান থাকে না। হরি বলে নাচে হরিদাস, জ্ঞান থাকে না। ধুলা মাখরে, এই তো বজ্র ধুলা 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 মাখরে, এই তো বজ্র ধুলা ধুলা। আরে হরিদাস, বলে তুই কি করছিস? ছোট ছেলে হরি নামে করছিস ঠিক কথা, ধুলায় গড়া করে দিচ্ছিস কেন? হ্যাঁ, তুই যে এইভাবে ধুলায় গড়া করে দিয়ে হরি নাম করছিস, আর তোর কোন মা? ছোট্ট ছেলেটা বলছে, ছোট্ট ছেলেটা আজকে মাকে শিক্ষা দিচ্ছে। দেখুন, ওই যে রোজ মা প্রথমে এই রক্ত কথা বলে, এটা শুনেছে আগে, এ আজকে শিক্ষা দিচ্ছে মাকে। মা, আরে আমি ছোট হলে তো কি হবে, আমার এটা হলো বৈষ্ণব মত, এটা হলো বৈষ্ণব মত। বৈষ্ণব মতে ভক্তেরা ভক্তের চরণ ধুলি পেতে ভোলে না। কেন না? ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্ত চরণ ধুলি আরো বড়। তদ্র আজকে হরিদাস কি করছে? ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর কি বলছে? ধুলা মাখরে, এই তো বজ্র ধুলা ধুলা করে, এই তো বোঝে ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরে নো। সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। সেই ধুলা মেখেছিল নন্দে নন্দ কানু, এই ধুলা মেখেছিল নন্দের ভোজে কানু। হরি বল হরি বল, সবাই সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি
বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় নিতাই চাঁদ কি। জয় এদিকের হলো কি? হ্যাঁ বলি এদিকের হলো কি? মা একটা কথা মনে রাখবেন, যে আমাদের জীবনে প্রত্যেকটা সময় আসে কি না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, হরি বল হরি বল। তাই তো? তদ্রুপ আজকে ছোট্ট ছেলেটা বাইরে ধুলা মেখে মেখে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে, আর ঠিক সেই সময় সেই মুহূর্তে তার বাড়িতে একটা সর্বনাশের খবর চলে এলো। হরি বল হরি বল। যখন সুপ্রিয়া দেবী বাড়ির মধ্যে বসে আছেন, পাড়ার কয়েকজন বউয়েরা এসে চিৎকার করে এসে বলছে, ওরে সুপ্রিয়া, শোন সুপ্রিয়া, তোকে একটা কথা বলি, নিজের মনকে শক্ত কর, নিজের প্রাণকে শক্ত কর, কারণ যে খবর আমরা তোকে দেব, সেই খবরটা শোনার পরে তোকে শক্ত হতে হবে। কেন গো দিদি? কি এমন খবর দেবে? কি এমন খবর দেবে দিদি? বলো না দিদি, বলো না, কি আমাকে বলবে বলো না। শোন সুপ্রিয়া, আমরা এই মাত্র খবর পেলাম, আমরা এই মাত্র শুনে এলাম, তোর স্বামী হরনাথ আর বেঁচে নেই। বলো না দিদি, বলো না, এই কথা বলো না দিদি। মিথ্যা কথা একদম বলবে না, একদম মিথ্যা কথা বলবে না। শোনো দিদি, আমি তো এই মাত্র আমার স্বামীর সাথে সেবা করলাম, আমার স্বামী কাজে গেল, আর তোমরা এখন বলছো আমার স্বামী বেঁচে নেই। বলো না দিদি, বলো না, এরকম করে মিথ্যা কথা বলো না। বলো না। যখন কি করে এইভাবে সুপ্রিয়া দেবী হাউ হাউ করে কাঁদছে, ছোট্ট ছেলেটা বাইরে খেলছিল, সে বুঝতে পারলো না তার মা এইভাবে কাঁদছে কেন। সে তো এতদিন কোনোদিন তার মাকে কাঁদতে দেখেনি। আজকে ছুটে এসে মায়ের চরণ তলে পড়ে মায়ের আঁচলটা ধরে বলছে, ও মামা তুমি কাঁদছো কেন, বলো না। কিন্তু সুপ্রিয়া দেবী কি বলতে পারে যে তার জীবনে বড় সর্বনাশ হয়ে গেছে? সে কি বলতে পারবে? তদ্রুপ আজকে যখন সুপ্রিয়া দেবী কিছু বলতে পারলো না, তার কিছুক্ষণের মধ্যেই তার স্বামীর মরদেহটা নিয়ে পাড়ার কয়েকজন নিয়ে এসেছে, তার বাড়ির সামনে রেখেছে। আর যখনই তার স্বামীর মরদেহটা নিয়ে এসেছে, সুপ্রিয়া দেবী ছুটতে ছুটতে গিয়ে বলছে, স্বামী তুমি চলে গেলে স্বামী, আমাদের কি হবে স্বামী, আমার কি হবে স্বামী, আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী। এইভাবে যেতে পারো না স্বামী, সেভাবে যেতে পারো না। ও গো সজনী, আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল। ও গো সজনী, আমি ভাবিনি কোনদিন, আমি ভাবিনি প্রাণ স্বামী চলে গেল, ও গো সজনী, বিধুরে বিধুরে
বুঝি না